আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে চলে এসেছি বন্দর উপজেলার একটি গ্রামে। গ্রামটির নাম হলো নয়ানগর মুকফুলদি এলাকা। এই এলাকায় দেখা যায় প্রায় প্রত্যেকটি বাড়িতেই দুটি চারটি করে গরু লালন পালন করা হয়। তো বন্ধুরা, আজকে সেরকমই একটি বাড়িতে চলে এসেছি। এখানে মোটামুটি একটি পরিসরে গাভী গরু লালন পালন করা হয়। তো বন্ধুরা, আজকে চেষ্টা করব এই খামার যিনি পরিচালনা করেন, এই খামারটির মালিক যিনি, উনি আসলে কিভাবে এই গরুগুলো লালন পালন করে এবং কিভাবে এই গরুগুলো পরিচর্যা করে সেই বিষয়গুলো আপনাদের জানানো, এবং কিভাবে এই গাভী গরুগুলো লালন পালন করলে আসলে লাভবান হওয়া যায় এবং দুধ ভালো পাওয়া যায়, সেই বিষয়টি আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো চলুন কথা বলা যাক এই খামারের স্বত্বাধিকারী যিনি তার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাই, এই খামারটি কি আপনার? জি ভাই, আমার ভাই, আপনার নামটা কি? আমার নাম ফারুক। আপনার নাম ফারুক। হুম। তো ভাই, এই খামারে আপনার সব মিলিয়ে কতটি গরু আছে? এই খামারে গরু আছে 8টা। 8টা। আপনি কি সব গাভী গরুই লালন পালন করেন? হ্যাঁ। এই খামারে আসলে যে কয়টা গরু আছে, 8টা গরু আছে, 8টা গরু তো বাছুর মিলিয়ে। হ্যাঁ, বাছুর মিলে এখন রানিং গাভী গরু কয়টা আছে আপনার? 4টা। 4টা। 4টা গরু থেকে এখন আপনি মোটামুটি কত লিটার দুধ পেয়ে থাকেন? 4টার তেনে 2টা দোয়াই, 2টার তেনে মনে করেন যে 15 কেজি পাই। 2টা গরু দোয়ান, 2টা থেকে মোটামুটি 15 কেজি দুধ পান। হুম। এই গাভী গরুগুলো আসলে লালন পালন করতে আপনারা ভাই, যেহেতু এগুলো জীবন্ত জিনিস, হুম। রোগবালাইও আছে, হ্যাঁ, আসলে এই গাভী গরুর কি ধরনের রোগবালাই বেশি হয়? এটির লোকবারা মনে করেন যে বেশিরভাগ মেস্টাডিজ হয়। ম্যাস্টাইটিস হয়? মেস্টাডিজ আর হচ্ছে মনে করেন যে ওই যে বাত ওলা ফুললা যায় আর কি। ওলান ফোলা রোগ হ্যাঁ, হয়। রোগ এই হয়। রোগগুলি হইলে আর আসলে আপনারা এই রোগগুলির চিকিৎসা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? এগুলা চিকিৎসা মনে করেন যে ডাক্তারে চিকিৎসা দেয়, ডাক্তার আনলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা দিই। ট্রিটমেন্ট করেন, তাহলে ঠিক হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, এই গরুগুলো আপনার আসলে কি ধরনের খাবার দাবার আপনি দিয়ে থাকেন? আমি খাবার দিই মনে করেন যে ভুসি, ভুট্টার চুনি, বুটের চুনি, আর মনে করেন যে কুড়া। কোরা আর কাঁচা ঘাস? কাঁচা ঘাস সব অপূর্ণ কাঁচা ঘাস আছে আমার এখানে। ও, আপনি গাছের কি অভাব নেই। কাঁচা ঘাস লাগানো আছে না এমনি প্রাকৃতিক ভাবে যেগুলো হয়? প্রাকৃতিক ভাবে হয়, আবার কিছু লাগানো আছে। তো বন্ধুরা, জানতে পারলেন এখানে ভুসির পাশাপাশি প্রচুর পরিমাণে প্রাকৃতিক কাঁচা ঘাস আছে, ওগুলো খাওয়াইয়ে এদের লালন পালন করা হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে কাঁচা ঘাস আছে। কাঁচা ঘাস আসলে খাওয়ালে দানাদার খরচটা খুবই কমে আসে। তো আচ্ছা ভাই, আপনার আমরা বিভিন্ন জায়গায় এই গরুর খামারে গেলে দেখতে পাই খুব ভালো এবং সুন্দর করে একটি গরুর শেড করে, কিন্তু আপনার এখানে ব্যতিক্রম একটি শেড দেখতে পাচ্ছি। বাঁশ দিয়ে খুব সাদামাটা ভাবে খুব সুন্দরভাবে একটি শেড আপনি করেছেন। আসলে অত টাকা খরচ করেননি, তারপরও এখানে খুব সুন্দর একটি শেড হয়েছে। তো আপনি এইভাবে শেড করার আইডিয়াটা আপনার কোথা থেকে আসলো? ভাই, এত টাকা আমার নাইকা, অল্প টাকায় অল্প পুঁজিতে আমি ছোট করে করছি। আর মনে করেন যে গরমের কারণে মনে করেন যে খোলামেলা রাখছি। খোলামেলা রাখলে হ্যাঁ, আসলে গরমের গরমের ভাবটা কম প্রকোপটা লাগবে। কম আসে। তো আচ্ছা ভাই, এখানে যে দুটা সুন্দর বাছুর দেখতে পাচ্ছি, এগুলো কি আসলে ষাঁড় বাছুর না বকনা বাছুর? এটি বকনা বাছুর। বকনা বাছুর। হুম। এগুলি আপনার কতদিন বয়স হয়েছে? এগুলার বয়স হচ্ছে 13 মাস, 12 মাস। 12-13 মাস করে বয়স হয়েছে। হুম। তো ভাই, এই গরুগুলো আসলে হিটে আসবে কতদিন বয়স হলে? এটি হিটে আসবে 16 মাস, 17 মাস হইলে। 16 থেকে 17 মাস বয়স হলে এই গরুগুলা হিটে আসে। তো পাশে যে গরুগুলি দেখতে পাচ্ছি, এখানে আসলে আপনার এই কালো রঙের যেই এই গাভীগুলো দেখতে পাচ্ছি, এই গাভীগুলো আসলে কি জাতের গাভী? এটি ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। আর এই যে এখানে যে সাদা কালো গাভীগুলো দেখতে পাচ্ছি, ওগুলো হচ্ছে হলিস্টেন ফ্রিজিয়ান।
হলিস্টান ফ্রিজিয়ান। হুম। আচ্ছা, ফ্রিজিয়ান আর হলিস্টান ফ্রিজিয়ানের মধ্যে আপনার কিছু পার্থক্যটা কি? কিছু পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজের ভিতরে ব্যবধান। পার্সেন্টেজের মধ্যে ব্যবধান। হুম। হলিস্টান ফ্রিজিয়ান গরুগুলো কি আসলে দুধ একটু বেশি দেয়? ওগুলা দুধ, এরকম কিছু? হ্যাঁ এরকমই। হলিস্টিয়ান ফ্রিজিয়ানের জাতে মানে ভালো, তার জন্য দুধ একটু বেশি হয়। তো বলতে চাচ্ছেন হলিস্টিয়ান ফ্রিজিয়ানের জাতটা একটু ভালো, দুধটা একটু দুধটা একটু বেশি হয়। বেশি আসে। আর এই গরুগুলি তুলনামূলক ওগুলো থেকে একটু এগুলো দুধ খারাপ কম না, আসে। এগুলো সেমই আছে, তাও কিডনি পরিবর্তন আছে। একটু পরিবর্তন আছে। হুম। আচ্ছা ভাই, আপনারা এই গরু লালন পালন করেন আসলে আজকে কতদিন যাবত? লালন পালন করতেছি প্রায় 10 বছর। 10 বছর। তো ভাই, যেহেতু দীর্ঘদিন যাবত আপনারা এই গরু লালন পালন করছেন, তো আপনাদের কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি জানতে চাচ্ছি। হুম। বিষয়টি হলো, বর্তমানে বাংলাদেশে অনেকেই খামার সেক্টরে আসতে চাচ্ছে হুম। এবং আসছেও অনেকে। তো আসলে অনেকে বুঝে না কি ধরনের গরু আসলে কিনা খামার করা উচিত। অনেকে আসলে যায় গরু কিনতে, তাদের বলে দেয় 20 লিটার, বাসায় এসে দেখে 8 লিটার। আসলে একটা গরু দেখে কিভাবে আসলে বোঝা যায় যে এই গরুটা মোটামুটি ভালো জাতের গরু এবং এটা মোটামুটি ভালো দুধের গরু? দুধের গরু ওইটা আপনার মনে করেন যে গরু দেখলে, গরু একদিন বিকালে বেলা দোয়াইবো, জি। দোয়ানোর শেষে পরের দিন সকালবেলা দোয়াইলেই ওইটা কদুর দুধ হইব, মানে একটা অনুমান করা যাবে, একটা আইডিয়া হয়ে আইডিয়া যায়। হয়ে যাবো। আসলে এভাবে যদি না দোয়াই আনে তাহলে মনে করেন যে ওই গরুর ওই দুধ কমে যাবে। আর এমনি আপনার গরুর শারীরিক কোনো গঠন দেখে কি বোঝা যায় যে এই গরুটা আসলে মোটামুটি একটা ভালো ধরনের গরু? ওগুলা যাদের অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতার কারণে হয়তো মনে করেন যে ওই যদি অভিজ্ঞতা থাকে, তার কারো চোখের ভিতর অভিজ্ঞতা আছে, ওই অভিজ্ঞতায় মনে করেন কিনলে হইতে পারে। আর ভাই, বর্তমান সময়ে বাংলাদেশে বেকারত্বের সমস্যা অনেক বেশি। সেটা আসলে আপনিও জানেন, সবাই জানে। আসলে কেউ যদি ইচ্ছা করে যে আমি চাকরি বাকরি খুঁজে পাচ্ছি না, তো যদি ইচ্ছা করে যে আমি 2-4টা ভালো জাতের গরু নিয়ে খামার শুরু করব, তো আসলে সেইভাবে কি তিনি তার জীবিকা নির্বাহ করা সম্ভব? সম্ভব ভাই, যদি পরিশ্রম করতে পারে তাহলে সম্ভব। এটার ভিতরে প্রচুর পরিশ্রম, পরিশ্রম যদি কেউ করতে পারে হ্যাঁ। তাহলে সম্ভব। আর যদি পরিশ্রম না করতে পারে তাহলে অল্পতেই সে মনে করেন যে ধ্বংস হয়ে যাবে। আচ্ছা। আর ভাই, আপনার এখানে আইসা আমি যতটুকু বুঝতে পারলাম, আপনি গাভী গরুও লালন পালন করেন, পাশাপাশি আপনি ষাঁড় গরুও লালন পালন করেন। ওইখানে একটা ছোট্ট শেড দেখা যাচ্ছে, ওটা হাড় গরু। ওই শেডটার মধ্যে আপনি ষাঁড় গরুও লালন পালন করেন। আসলে ভাই, আপনি যেহেতু ষাঁড় গরু গাভী গরু দুই জাতের গরুই আপনি লালন পালন করেন, আপনার মতে আসলে কি ধরনের গরু, যেমন ষাঁড় গরু দিয়ে খামার করলে মানুষ বেশি লাভবান হবে, না দুধের গাভী দ্বারা খামার শুরু করলে খামার বেশি লাভবান হবে, সেই বিষয়টি জানতে চাচ্ছি। যদি কেউ চাকরির পাশাপাশি একটা চাকরি রাখে তাহলে মনে করেন যে সে ষাঁড় গরু পাললে সে লাভবান হবে। আর যদি চাকরি না থাকে তাহলে সে গাভীর ভিতরে থাকবে। আচ্ছা, গাভী গরুতে আসলে মোটামুটি প্রত্যেকদিন দুধটা পাওয়া যায়, পাওয়া যায়, সেই দুধের বিক্রির টাকাটা দিয়ে খামারও চলে, নিজেও চলা যায়, নিজে চলা যায়। সেই বিষয়টাই তো বলতে চাচ্ছি। হ্যাঁ। তো আপনার পরামর্শ থাকবে আসলে যাদের একটা আউটসোর্স ইনকাম আছে, হুম। তাদের আসলে ষাঁড় গরু করলে মোটামুটি তারা খুব তাদের ভালো বছরের result একটা পাবে। বড় লাভবান, বড় একটা অঙ্ক টাকা আসে আর কি। আচ্ছা। আর যাদের আসলে শুধু খামার দিয়ে জীবিকা নির্বাহ করতে হবে, তারা আসলে গাভীতে আসলে গাভীতে আসতে হইব। মোটামুটি লাভবান হতে পারে। হুম। আচ্ছা ভাই, এখানে যেহেতু চারিদিকে খোলা, এখানে আসলে মশা মাছি থেকে গরুগুলোকে রক্ষা করার জন্য কি ধরনের আপনারা পদক্ষেপ নেন? এই যে আমি নেট লাগাইছি, নেটের ভিতরে মশারি। যে এখানে যে নেট দেখা যাচ্ছে, এই হ্যাঁ, net নেট দিয়ে- এটা মশারি, এটা আচ্ছা। ছেড়ে দিলে এটা মশারি বসা যাবে, তো সন্ধ্যা হলে এগুলো নামিয়ে দেন, নামায় তাহলে দিই। মশা থেকে রক্ষা পাওয়া যায়। রক্ষা পাওয়া যায়। তো আপনাকে এই বিষয়গুলো আমাদের দর্শকদের জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, শুনতে পারলেন, এই খামারে উনি একজন প্রান্তিক খামারি, উনি আসলে বেশ কয়েকটা গরু লালন পালন করে। তো এখানে এই গরুগুলো লালন পালন করে উনি মোটামুটি ওনার জীবিকা নির্বাহ করছে, আপনারা দেখতে পারলেন। তো এই ভিডিওতে চেষ্টা করলাম একটি খামারে আসলে কি ধরনের গরু দ্বারা খামার শুরু করলে লাভবান হওয়া যায়, এবং এই গাভীগুলোর কোনো রোগবালাই আসলে হলে কি ধরনের চিকিৎসা দ্বারা এই গাভীগুলো সুস্থ করা যায়, সেই বিষয়গুলো। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট ও শেয়ার করবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন, যাতে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসে
সবার আগে। তো বন্ধুরা আজকে আর দেরি করছি না, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।